কি ব্যাপার ঈশান, তিতির এরকম কথা কেন বলছে? সেটা তো আমি বলতে পারবো না গুরুজি, আপনি জিজ্ঞেস করে নিন, আমি তোকে বলতে বলিনি। গুরুজি, আজ তাহলে আমরা আসি। ও হ্যাঁ হ্যাঁ, তোরা আয়। শোন, তোদের যে বন্দিশটা শেখালাম সেটা ভালো করে প্র্যাকটিস করে আসবি। হ্যাঁ, পরের ক্লাসে কিন্তু নিখুঁতভাবে বাজাতে হবে। আসলে কি জানিস, ভালো বাজনা শুনলে না এখনো মনটা আমার ভালো হয়ে যায়। এই পৃথিবীটাকে মায়াময় মনে হয়। তোরাই তো পারিস চেষ্টা করলে এই পৃথিবী থেকে অন্যায় মুছে ফেলতে, অন্যায়কে রুখে দিতে। ভালো বাজনা নিখুঁতভাবে যদি বাজাতে পারিস না, তাহলে দেখবি মানুষ আর অন্যায় করতে পারছে না। প্রেমের কাছে তারা নিজেদেরকে সমর্পণ করছে। যা 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 যা, সব ভালো করে অভ্যেস করে আসবি কিন্তু। হ্যাঁ, বলছি স্যার ভেতরে আছেন? উনি তো মিটিং করছেন। ও, কে কে আছে ভেতরে? ওই রাহুল স্যার আর শ্রেষ্ঠা ম্যাম এসছেন। আচ্ছা, আমি এখানে দাঁড়াচ্ছি, মিটিং শেষ হলে আমি ভেতরে যাব, এটা একটু তুমি বলে দাও। হ্যাঁ, স্টুডেন্টের সঙ্গে কথা হয়েছে? সব স্টুডেন্টরা যাচ্ছে? হ্যাঁ, সবাই তো যাওয়ার জন্য হই হই করছে। মোহরের সঙ্গে কথা হয়েছে? মোহর যাচ্ছে? মানে মোহর আপনাকে কিছু বলেনি? মোহরের সঙ্গে আমার এ ব্যাপারে কোনো কথা হয়নি। ও আই সি। মোহর নিজে উদ্যোগ নিয়েছিল। তো হয়েছিল যে আমি ক্লাসে একদিন, মানে মোহর খুব ভালো পারফর্ম করছিল, তো আমি বলেছিলাম যে ফিস দিতে নিয়ে যাব। তখন বলেছিল আমাকে যে স্যার আপনি কথা দিচ্ছেন, কথা রাখবেন তো? বাহ, অসাধারণ মোহর। একবার আমাকে জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করোনি। আজ নয় তোমার সঙ্গে আমার ঝগড়া হয়েছে, কিন্তু কদিন আগে তো আর ঝগড়া ছিল না। আর ব্যাপারটা তো কয়েকদিন আগেই হয়েছে, তবু তুমি আমাকে জানানোর দরকার পর্যন্ত মনে করো। এইটুকু মিথ্যে না বললে শঙ্কর মনে জ্বালাটা তো ধরাতে পারতাম না। একদিন ইউনিভার্সিটিতে তুমি আমাকে অনেক ভুগিয়েছো শঙ্খ। দেবাঞ্জনা সিনহার সঙ্গে আমার সম্পর্ক ছিল, সেই সম্পর্কটাকে পাকা করার জন্য দেবাঞ্জনা আমার পেছনে পড়ে গিয়েছিল। ইউনিভার্সিটিতে ঘটনাটা শোরগোল ফেলে দিয়েছিল, আর তুমি এই বিষয়ে প্রতিবাদ করেছিলে। সেই কথা তুমি ভুলে যেতে পারো, আমি তো ভুলিনি। আমি সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম তোমার ওপরে আমি শোধ নিয়েই ছাড়ব। আর তোমার বউটা এত বোকা, ওকে মোটামুটি ইমপ্রেস করে ফেলেছি, আমার আর কোনো চিন্তাই নেই। তিতির মা, কি হয়েছে তোমার? কিচ্ছু হয়নি গুরুজি, আমি শুধু আপনাকে এটাই বলতে চাই, আমি আমার সাধনাকে লোক সমক্ষে আনতে পারবো না। আমি আমার বাজনাটা আমার বাড়ির ভেতরে থেকেই বাজাতে চাই। আমি আপনার কাছে আসবো, তালিম নেব, বাস। বাইরের জগৎটা না হয় ঈশানের জন্যই থাক, আর ঘরের ভেতরের জগৎটা হোক আমার। এইভাবেই ঘরে বাইরে সুর নিয়ে বাঁচবো আমরা। আপনি আমার কথার অপরাধ নেবেন না গুরুজি। এমন কথা বলতে নেই মা। সুরকে নিজের মধ্যে আটকে রাখার জিনিস নয়। তোমার হাতের যা মিঠাস,
যা তোমার জন্মগত, যা তুমি সঙ্গে নিয়ে জন্মেছ, তাকে তো এই পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে মা। একদিন তুমি সারা পৃথিবীতে সুরের জয় পতাকা তুলে ধরবে। সেদিন হয়তো আমি থাকবো না, কিন্তু তোমার আমার কথা মনে পড়বে। আমার একটা কাজ ছিল গুরুজি, ভাবছিলাম আমি এবার এগোবো। ব্যাপার কি ঈশান? আগে তো তুমি ঘন্টার পর ঘন্টা আমার কাছে থাকতে, বাজনা নিয়ে আলোচনা করতে, আলাদা করে শোনাতে। আর এই কথা তো ঠিক, তোমার বাজনাও আমার ভালো লাগে। গুরুজি, আমি আপনার অনুগ্রহ পেয়েছি, কিন্তু দয়া করে আমাকে আপনি সান্ত্বনা দেবেন না। মানে আমার বাজনা আপনার ভালো লাগে, কিন্তু আমার সুর আপনার হৃদয়ে গিয়ে সমাধি পায়, যেখানে তিতিরের সুর আপনাকে আলোড়িত করে। ঈশান, আমি যেদিন থেকে সুরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, আমার প্রতিশ্রুতি আমি মিথ্যা বলবো না। বাস, তাহলে তো হয়ে গেল। অল দ্য বেস্ট দেন। অ্যাকচুয়ালি এরপরে আমার একটা ক্লাস আছে, আমাকে সেটা অ্যাটেন্ড করতে হবে, আমাকে একটু করে উঠতে হবে। না না শঙ্খ, সে ঠিক আছে, তবে আমার না তোমাকে একটা কথা বলার ছিল। বলছি যে মোহর তো ছেলে মানুষ, বাচ্চা মেয়ে, হয়তো ঝোঁকের বসে বলে ফেলেছে যে ও যাবে, কিন্তু ওর ব্যাকগ্রাউন্ড আর বাকিদের ব্যাকগ্রাউন্ড তো এক নয়, তাই না? মানে ও তো কর্তৃপক্ষ, মানে তোমাদের বাড়ির বউ, তো বাকি স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা মানায় সেটা তো সবসময় ওর ক্ষেত্রে মানায় না, তাই না? না, রাহুল যখন আমাকে বলেছিল তখন আমি রাহুলকে এই কথাটা বলেছিলাম। তো রাহুল আমাকে বললো যে ও মোহরকে আলাদা করে কিছু বলেনি, মোহর নিজে থেকেই যেতে চেয়েছে। তো রাহুল বলছিল ও যখন অন্যান্য সমস্ত স্টুডেন্টদের নিয়ে যাচ্ছে, সেখানে তো মোহরকে আলাদা করে বলতে পারে না যে তুমি এসো না। এবার এক্ষেত্রে যদি মোহর নিজে থেকেই যাওয়াটা ক্যান্সেল করে তাহলে কোনো অসুবিধাই নেই, আর রাহুলও কিছু মাইন্ড করবে না। মানে এটাই তোমাকে বলতে চাইছিলাম। তুমি এক কথা বারবার বলছো কেন? মোর আলাদা আইডেন্টিটি, আমার আলাদা আইডেন্টিটি। মোর আলাদা মানুষ, আমি একজন আলাদা মানুষ। মোর আমাদের বাড়ির বউ বলেই যে মোরের কোনো স্বাধীনই ইচ্ছে থাকতে পারবে না, তার তো কোনো মানে নেই। মোর যদি মনে করে যে ও যাবে যাবে, তোমাদের তো এত কথা বলার কিছু নেই। আমি বলেছিলাম না, শঙ্খ সবার মতো নন, উনি খুব লিবারেল একজন মানুষ, পৃথিবী অনেকটা দেখেছেন তো। আর সত্যিই তো, মোহর ওই বাড়ির বউ বলে, শঙ্খ স্ত্রী বলে তার কি আলাদা কোনো আইডেন্টিটি থাকবে না? হতেই পারে না। তবে শঙ্খ, আমার স্ট্যান্ডিং ইনভিটেশন কিন্তু আপনাকে দেওয়া রইল, পারলে আসবেন। স্যার একটু শুনবেন? স্যার আপনি এখানে কিছুক্ষণ থাকছেন? কেন, আমার এরপরে ক্লাস আছে। ওই মোহর ম্যাম এসছেন। বলে দাও আমার ক্লাস আছে। ঠিক আছে স্যার। শঙ্খ, বলছি যে তাহলে আমরা এখন আসি না? মানে মোহর এসছে যখন, তার মানে নিশ্চয়ই কোনো দরকারি কথা বলতে এসেছে। আর বলছিলাম কি শঙ্খ, কথাটা দারোয়ানকে দিয়ে কেন বলে পাঠালে? তুমি তো নিজে বললেই পারতে। না, আমি জানি যে স্বামী স্ত্রীর মধ্যে
মান অভিমান হয়, কিন্তু সেটা পাবলিক করার কোনো দরকার আছে? আশা করি তোমার সমস্ত বক্তব্য কথা শেষ হয়েছে। হ্যাঁ, হয়ে গেছে। আসলে কথাটা কেন বললাম বলো তো? দেখো শঙ্কর, তুমি আমাকে যাই মনে করো না কেন, আমি আগেও তোমাদের শুভাকাঙ্ক্ষী ছিলাম, এখনো তোমাদের শুভাকাঙ্ক্ষী আছে। সেই জন্যই আমি কখনোই চাইবো না যে তোমাদের নিয়ে বাইরের কেউ কোনো কথা বলুক। আচ্ছা রাহুল, চলো। এসো। আসি।